আজকে বানাবো ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধ বানানোর জন্য তেমন কিছুই লাগে না। আলু, টমেটো, রসুন, পেঁয়াজ এগুলোকে এভাবে কেটে ডালটাকে ভালো করে ধুয়ে তারপর কড়াইতে জল দিয়ে কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে দেব। দিয়ে একে একে আলু, তারপর টমেটো, তারপর পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে তারপর একটু লবণ দিয়ে একটু নাড়া দিয়ে দেব। এবার এগুলো সেদ্ধ হতে থাকবে। মাছ মাংস খেয়ে মুখটা যখন ভালো না লাগে তখন এইভাবে ডাল সিদ্ধটা তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে। তো এবার আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে এভাবে গুঁড়ো গুঁড়ো করে কাটা পেঁয়াজগুলোকে একটু সরষের তেল দিয়ে আর একটু লবণ দিতে হবে, দিয়ে এটাকে আমি বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এবার ডাল সিদ্ধগুলো একটু ঠান্ডা হলে এইগুলোকে একসঙ্গে সব এবার আস্তে আস্তে মেখে নিতে হবে, ভালোভাবে চটকে নিতে হবে। আলুগুলো চটকে নিয়ে, আলুটা একটু গরম ছিল তাই আমার মাখতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, তোমরা একটু হাতে এরকম যখন হবে তখন সবগুলো উপকরণকে এইভাবে ভালোভাবে মেখে নেবে। একবার এভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। তা এই তো আমার ডাল সিদ্ধ রেডি। এবার আমি দেখব কেমন হয়েছে খেতে। গরম ভাত নিয়েছি আর ডাল সিদ্ধ নিলাম, একটু উপরে সরষের তেল নিয়ে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর আমি মেখে খেয়ে দেখছি কেমন হয়েছে। তোমরাও খেয়ে দেখো কিন্তু কেমন হয় খেতে। ঠিক আছে, পরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, টাটা।